আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। এবার যেহেতু পিএসসি প্যাটার্নে তোমাদের এক্সাম হবে, তাই পিএসসির পিওয়াইকিউগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, সাধারণ তাপমাত্রায় তরল ধাতু কোনটি? সাধারণ তাপমাত্রায় তরল ধাতু অপশন এ পারদ। আমরা গত একটি ভিডিও করেছি, সেখানে 1 থেকে 50টা গুরুত্বপূর্ণ বিগত বছরের কোশ্চেন ছিল পিএসসির, এবং আজকে আমরা 52 থেকে শুরু করছি। যারা প্রথম পার্টটি দেখতে চাও, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তোমরা অবশ্যই কিন্তু পজ করে উত্তর দেবে। এটির উত্তর হচ্ছে অপশন বি, স্যার উইলিয়াম জোন্স। মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজবংশের শিল্প নিদর্শন? অর্থাৎ মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল? এটির উত্তর করবে অপশন এ, পল্লব। এটা তোমাদের আইসিডিএস এর পিওয়াইকিউতেই এসেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? এটির উত্তর করবে অপশন বি, 65 বছর। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের অন্যতম প্রধান সংগঠক কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এটি মনে রাখবে অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কানপুরে সিপাহী বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? এটির উত্তর হচ্ছে অপশন এ, নানা সাহেব। 58 নম্বর কোশ্চিনটি দেখো, জলের ভেতর থাকা মাছকে তার প্রকৃতির অবস্থান অনুযায়ী, অর্থাৎ তার প্রকৃত অবস্থানের তুলনায় কিছুটা ওপরে দেখা যায়, এটা আলোর কোন ধর্মের জন্য এমন অবস্থা হয়? এটির উত্তর করবে অপশন সি, প্রতিসরণ। এটির উত্তর করবে অপশন সি, প্রতিসরণের কারণে এটা হয়ে থাকে। তারপরের কোশ্চেনটি হচ্ছে, প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বের প্রধান প্রবক্তাকে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছে অপশন এ, চার্লস ডারউইন। কেদারনাথ তীর্থস্থান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর করবে অপশন বি, উত্তরাখণ্ড রাজ্যে। প্রতি বছর লোকসভায় কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন? প্রতি বছর লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করেন অপশন এ, অর্থমন্ত্রী। 62 নম্বর কোশ্চেনটি দেখো, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে অপসারণ করা যায়? এটির উত্তর করবে অপশন সি, রাষ্ট্রপতি। তারপরের কোশ্চেনটি দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটি অবস্থিত অপশন ডি, কেরল রাজ্যে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের আগত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কাজে এই ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখবে। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন অপশন বি, কটকে। কটক, উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। ক্ষেত্রী খনি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? মনে রাখবে, রাজস্থানের এই ক্ষেত্রী খনিটি তামার জন্য বিখ্যাত, এখানে তামা পাওয়া যায়। 66 নম্বর কোশ্চেনটি দেখো, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতু সব থেকে বেশি ব্যবহার করা হয়? মনে রাখবে, বিমানের কাঠামো নির্মাণে অপশন সি, অ্যালুমিনিয়ামের ব্যবহার সর্বাধিক। সম্প্রতি কোনো জাতীয় উদ্যানে কোন দেশ থেকে চিতা আনা হয়েছিল? এটা কারেন্ট টপিক এবং এটা কারেন্ট ছিল। উত্তর করবে অপশন বি, নামিবিয়া। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এসেছিল। এখানে কোনো কোশ্চেন কিন্তু আমি নিজের মতো করে বানিয়ে আনিনি, এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের বিগত বছরে পিএসসির দ্বারা জিজ্ঞেস করা কোশ্চেন। লোয়েস দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ কোনটি? এইখানে একটু কারেকশন করি, এইখানে কোশ্চেনটা ছিল যে বায়ুর প্রবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটি, বা লোয়েস কিসের কার্যের ফলে তৈরি হয়? তো তোমরা মনে রাখবে এইটা তোমরা মনে রাখবে যে বায়ুর কার্যের ফলেই লোয়েস সমভূমি এটি তৈরি হয়, কিন্তু এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হচ্ছে অপশন ডি, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোয়েস সমভূমি। কোনো কোশ্চেনে যদি ডাউট হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেখানেও বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। 69 নম্বর কোশ্চেনটি দেখো, চাপ প্রয়োগে বরফ গলে যাওয়া এবং চাপ সরিয়ে নিলে আবার কঠিন হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? এখানে অপশন অনুযায়ী অপশন সি, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে রেগুলেশন রয়েছে, তবে এটা একটু কারেকশন করে রেজিলেশন লিখবে। রেজিলেশন, এই ঘটনাকে বলা হয় রেজিলেশন বা পুনঃশীলীভবন। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ কোন সালে গঠিত হয়? এটা তোমরা সকলেই জানো আশা করি, 1971 সালে। কোটা শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা শহর এটি অবস্থিত অপশন বি, রাজস্থান রাজ্যে। নিচের কোন দিন সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? এটির উত্তর করবে অপশন এ, 21শে মার্চ। 73 নম্বর কোশ্চেনটি দেখো, পৃথিবীর তুলনায় কোন দুটি গ্রহ সূর্যের বেশি নিকটবর্তী?
তোমরা যদি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলিকে সাজাও তাহলে এর উত্তরটি পেয়ে যাবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে পৃথিবীর ঠিক আগে রয়েছে বুধ ও শুক্র। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চিনটাও এসেছিল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? এটির উত্তর করবে অপশন বি 5টি। যদি অস্থায়ী জিজ্ঞেস করে তখন কিন্তু বলবে 10টি। সেই সঙ্গে মনে রাখবে মোট যে সদস্য সংখ্যা সেটি হচ্ছে 15টি দেশ, সেই সঙ্গেই 5টি দেশ স্থায়ী সদস্য এবং 10টি দেশ অস্থায়ী সদস্য। এবার এই কোশ্চেনটি আশা করি উত্তর দিতে কোনো সমস্যা হবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত? এটির উত্তর হচ্ছে অপশন সি 10টি এবং মোট সদস্য বললে 15টি উত্তর হবে। নিচের কোন দুটি নদীর উৎস প্রায় একই অঞ্চলে? আমরা নদীর ক্লাসেও এই কোশ্চিনটা দেখেছিলাম যে ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদীর উৎপত্তি প্রায় একই স্থান থেকে। অন্যদিকে গঙ্গা এবং যমুনা, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তির উৎপত্তি স্থলগুলি আলাদা আলাদা। নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন, এটির উত্তর করো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রধানমন্ত্রী। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটিকে গাওয়া হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন এ কলকাতা অধিবেশনে 1896 সালে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য মনে রাখবে দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 2। অনেক সময় আগে প্রস্থকে দেয় পরে দৈর্ঘ্যকে দেয়, তো মাথায় রাখবে দৈর্ঘ্য 3 প্রস্থ 2। এবং যদি জিজ্ঞেস করে প্রস্থ ও দৈর্ঘ্যের মান কত তখন কিন্তু 2:3 দেবে। মানবদেহের রক্ত তৈরিতে কোন খনিজ বিশেষভাবে প্রয়োজনীয়? এটির উত্তর তোমরা জানো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিরাপদ যাত্রীবাহী লিফটের আবিষ্কারের সঙ্গে কার নাম জড়িত, অর্থাৎ লিফটের আবিষ্কার কে করেছেন? এটির উত্তর হচ্ছে অপশন এ এলিসা ওটিস। জাল্লিকাট্টু এটি একটি ষাঁড়ের লড়াই, এটি কোন রাজ্যের একটি উৎসব? এটির উত্তর করবে অপশন এখানে তেলেঙ্গানা হতো, তো এখানে তেলেঙ্গানা নেই যেহেতু আমি একটু ভুল বললাম, এটা একটু কারেকশন করে নাও। এটির উত্তর হচ্ছে তামিলনাড়ু হবে। ঠিক আছে, জাল্লিকাট্টু তামিলনাড়ু। যদি বোনালু থাকতো তাহলে সেটাকে তোমরা তেলেঙ্গানা করতে, মনে রাখবে। সেফোলজি কি? সেফোলজি হচ্ছে অপশন বি নির্বাচন ও ভোট সংক্রান্ত পরিসংখ্যানের অধ্যয়ন। বিভিন্ন লজি সম্পর্কেও কিন্তু তোমাদের কোশ্চিন আসতে পারে, তো সেটাকেও রেডি করবে। আন্তর্জাতিক যোগ দিবস কোন দিন পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় অপশন এ 21শে জুন। ননস্টিক রান্নার বাসনপত্র সাধারণত কি দিয়ে আবৃত করা হয়? এটির উত্তর করবে অপশন সি টেফলন। ঝড়ের পূর্বে ব্যারোমিটারের পারস্তম্ভে নিম্নগামী যায় কেন, অর্থাৎ নিচের দিকে চলে আসে কেন? এটির উত্তর হচ্ছে বায়ুর চাপ কমে যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হট করে যদি নিচে নেমে যায় তাহলে ভাববে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল অপশন এ 1855 থেকে 1856 সাল নাগাদ। সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সিধু কানু যুক্ত ছিল অপশন বি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত মাসের ব্যবধান থাকতে পারে? এটির উত্তর হচ্ছে অপশন সি 6 মাস। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকাংশ আবহাওয়াজনিত ঘটনা ঘটে? এটির উত্তর অপশন এ ট্রপোস্ফিয়ার। বর্তমানে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক দেশ কোনটি? এটির উত্তর করবে অপশন বি ব্রাজিল। বিশ্বের বৃহত্তম উপসাগর, এটির উত্তর করবে অপশন সি মেক্সিকো উপসাগর। ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটির উত্তর করবে অপশন বি সরোদ। আবুল ফজলের আকবরনামা কোন ভাষায় লেখা হয়েছিল? এটির উত্তর করবে অপশন সি ফার্সি ভাষায়। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদের সঙ্গে যুক্ত ছিলেন? এটির উত্তর করবে অপশন এ দারাশিকোহ। মানুষের লালারসে কোন পরিপাককারী এনজাইম উপস্থিত থাকে? এটির উত্তর করবে অপশন সি অ্যামাইলেজ। ইংরেজ সরকার বিতাড়িত বা এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিল ছিল যে ইলবার্ট বিল, এটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? এটি ছিল অপশন সি বিচার ব্যবস্থা। কোন রাজ্যকে দ্বিখণ্ডিত করে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এখানে টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু বুঝে নেবে। এটির উত্তর হচ্ছে অপশন এ বিহার। সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এটির উত্তর হচ্ছে অপশন বি সুনীল গাভাস্কার। নিচের কোন রাজ্যে বর্তমানে বিধান পরিষদ নেই?
এটির উত্তর করবে অপশন বি রাজস্থান। তো আজকের মতো এই ভিডিওতে আমরা 50টি গুরুত্বপূর্ণ বা 49টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম। পরের ভিডিওতে পিএসসির জিজ্ঞেস করা অন্যান্য কোশ্চেনগুলো আমরা একে একে দেখে নেব, সেই সঙ্গেই টপিক ওয়াইজ ক্লাস চলতে থাকবে।